বহু চাঁদা মানে চাঁদা দিবে লোকজন, ভালোবেসে চাঁদা দিবে। হ্যাঁ, তারপরে এই যে এত টাকার কি মানে হোয়াট ইজ দ্য ইউজ অফ অল দিস থিংস? হ্যাঁ, আমি তো এটার কোনো দেখেন, আপনি দেখেন খালেদ, আপনি আমাকে মানে একদিন একা ডাইকেন তো, মানে আমার কথার পাহাড় জমে আছে, মানে এই যে 1 ঘন্টা তাও দুজন আমার মানে মানে কথা শেষ না, আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা, আমি একটু এখন- কামাল ভাই আপনার কথা আমি একাই শুনতে চাই। আপনি ওই জায়গাটাতে একটু বলেন তো, আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করতেছি, যে আপনি বলেন, বলেন। ওই জায়গাটা একটু বলেন তো, যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি এর প্রতি অনেকে টার্গেট করতেছে, এই জন্য বিএনপি দুর্বল হইতেছে, এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব আসলে এখন আমি যদি তারেক সাহেবের কথাই বলি, যে তারেক সাহেব দেশে ফিরতে পারবে না, বেগম জিয়া দেশে ফিরতে পারবেন না, মানে এটা আপনি কেন মনে হচ্ছে? আমি তো যে কোনো জায়গায় বিএনপির পদচিহ্নটা, পদরেখাটা, পজিশনটা খুব স্ট্রং দেখতে পাই। দেখেন, বিএনপিকে এখন, যেমন আমি পার্সোনালি যেটা মনে করি, যে আলট্রা ইসলামের চাইতে বিএনপি যেহেতু মডারেট ইসলাম পার্সু করে, এই মুহূর্তে বিএনপি হচ্ছে মানে একটা আদর্শ, মানে যেহেতু আওয়ামী লীগ নাই, অন্য কেউই নাই, মানে বড় দল কেউ নাই, সুতরাং বিএনপি এখানে মানে এই যে মডারেট ইসলামের মধ্য দিয়ে, এবং তার মধ্যে যেহেতু জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের একজন বিরাট নেতা এবং স্বাধীনতার ঘোষণা পাঠকারী, সুতরাং মুক্তিযুদ্ধ থাকলো, মডারেট ইসলাম থাকলো, একটা মিক্সচারের মধ্য দিয়ে আমরা আগায় যাব, এইটা আমি পার্সোনালি বিলিভ করি। এবং আমি বিলিভ করি এইটা শিক্ষিত লোকদের সবাই এটা মনে করে, যে একটা মডারেট ইসলাম প্লাস মুক্তিযুদ্ধের চেতনা, যেহেতু জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, হ্যাঁ, হি হ্যাড এ ম্যাগনিফিসেন্ট রোল ইন লিবারেশন, হ্যাঁ, তো ফলে এই দলটা যদি মডারেট, যেহেতু বাংলাদেশ মানে ধর্মপ্রবণ একটা জাতি, হ্যাঁ, সুতরাং আলট্রা ইসলাম, ওই মানে কি বলে যে একেবারে ফান্ডামেন্টাল, সেগুলো মডারেট ইসলাম এবং মুক্তিযুদ্ধ মিলায় একটা সোসাইটি আমরা গড়ে তুলবো, এটা আমরা চাইছিলাম, এবং এইটা অনেকেই এটা চায়। কিন্তু আমি বিএনপির রাজনীতিটা এটা যে এত রহস্যপূর্ণ, আমার কাছে দুদু ভাই এই রহস্য কিভাবে ভেদ করবেন আমি জানি না, এটা আমার কাছে খুবই রহস্যপূর্ণ মনে হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির কাছে এখন মানে বেশি শত্রু হচ্ছে আওয়ামী লীগ, বর্তমান সরকার না। তারা কথায় কথায় স্বৈরাচার কথা, আরে কই, স্বৈরাচার পার্ট অফ হিস্ট্রি, তাদের ফেরার আর কোনো সম্ভাবনা নাই। কিন্তু কারণ আপনি কি একটু অন্যরকম কথা বলতেছেন না? আপনি বলতেছেন বিএনপির কাছে প্রধান শত্রু আওয়ামী লীগ, কিন্তু আমি দেখলাম যে বিএনপির প্রধান একিউজ করা হচ্ছে যে তারা আওয়ামী লীগকে যথেষ্ট শত্রু মনে করতেছে না। না, এখানে শুনেন, এতে স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। পলিটিক্স শুনেন, মানে পলিটিক্স কিন্তু ইজ এ গেম অফ ট্রিক্স। হ্যাঁ, এখানে দেখেন, মানে বিএনপি আপনার মানে এই যে ধরেন রাষ্ট্রপতি স্মরণ ইত্যাদি, সংবিধান এবং তমুক এসে জাতীয় এইটা ঠিক আছে, এইটা বিএনপির পাবলিকের যে সেন্টিমেন্ট, সেটাকে তারা ক্যাশ করতে যাচ্ছে। আবার দেখেন, এই বিএনপি মানে এই যে কি বলে যে অন্য পলিটিক্স যে করতেছে আওয়ামী লীগ শত্রু, এইটা হচ্ছে তারা মনেই করে যে আলটিমেট শত্রু হচ্ছে আওয়ামী লীগ। যেমন ধরেন মনে করেন 17 বছর তারা সাফারার। দেখেন, আমি বলি, এই যে গত 15 বছর কি হয়েছে, বিএনপি কে বিরোধী দল ছিল, বিএনপি তো পার্লামেন্টে বিরোধী দল না, পার্লামেন্টে বিরোধী দল তো জাতীয় পার্টি। তো শেখ হাসিনা কেন বারবার বিএনপি জামাত করতো? কারণ আলটিমেট শত্রু হচ্ছে বিএনপি জামাত তার কাছে। সুতরাং হ্যাঁ, তারা কিন্তু জাতীয় পার্টি এগুলি পার্লামেন্টের বিরোধী দলকে তো সমালোচনা করবে, তাই না? এটা তো আনঅফিসিয়াল বিরোধী দল। আনঅফিসিয়াল বিরোধী দলকে যখন আপনি আক্রমণ করতেছেন, তাহলে আপনি বুঝতে হবে যে উনি বিএনপি, কোনো সন্দেহ নাই, আপনি বিএনপি কে আপনি বলতে এখনো তাই। এখন আমার কাছে তাই মনে হচ্ছে যে একটা ইতিহাস, হ্যাঁ, একটা ইতিহাসের অংশকে, যে অংশটা ইতিহাসের পার্ট হয়ে গেছে, হ্যাঁ, সেইটাকে যদি আপনি বর্তমান প্রেক্ষাপটে লিঙ্ক করেন, হ্যাঁ, এবং যে আপনারা তো দেখতেছেন যে প্রধান বাধা হচ্ছে সরকার, ইলেকশন দিচ্ছে না, দিচ্ছে না। হ্যাঁ, আপনারা বাইরে যাইব না, আমরা সবই বুঝি দুদু ভাই, আমরা কিন্তু 53 বছর যাবত বাংলাদেশটাকে দেখে আসতেছি। হ্যাঁ, আপনারা চাচ্ছেন ইলেকশন, গভর্নমেন্ট দিচ্ছে না, তারপরেও আপনারা একটা সমঝোতা, একটা তবে কামাল ভাই একটা খুব